নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্না করব হিং দিয়ে আলু ফুলকপি ঝোল। এর জন্য আমি দুটো ফুলকপি কেটে নিয়েছি। এখানে আমি আলু নিয়েছি, আলু অল্প সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এইদিকে মশলার জন্য নিয়েছি লাল কাঁচা লঙ্কা, আদা এবং একটি টমেটো। এগুলো আমি পেস্ট করে নেব। আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা ও হিং, এছাড়াও সাদা জিরে নেব। দেখো কড়াই গরম করে নিয়েছি। এখন কড়াই গরম করে এর মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এখানে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিলাম। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে 1 চামচ দিলাম, আর দিলাম হিং। এই ফোড়ন খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আগেই বলেছি আলু আমি খোসা ছাড়িয়ে গোটা গোটা অল্প সিদ্ধ করে নিয়েছিলাম। খুব বেশি সিদ্ধ করলে হবে না, সামান্য সিদ্ধ করে নিয়ে এগুলি খোসা ছাড়িয়ে সিদ্ধ করে কেটে নিয়েছি। আলুগুলো অল্প ভেজে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো এবং ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি ও আলু খুব ভালো করে ভেজে নেব। আর এইদিকে পেস্টটি আমি বানিয়ে নেব। এখন এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম স্বাদ মতো লবণ ও টমেটো আদার পেস্ট। এই পেস্টের মধ্যে রয়েছে একটি টমেটো, কয়েক আদা ও কয়েকটি লাল কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে দিলাম। দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য চিনি। এখন মশলা ও সবজি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ফুলকপি আলু ও মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে না কষালে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। যত ভালো করে কষাবো এই ফুলকপির তরকারির টেস্ট তত ভালো হবে। এই সময় মিডিয়াম ফ্লেমে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে। মশলা কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দেবো। এখানে আমি 2 কাপ জল দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে এই আলু এবং ফুলকপি সেদ্ধ করে নেব।
দেখো আমার ফুলকপির ঝোল রান্না হয়ে গেছে, আলু এবং ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে অন্য পাত্রে ঢেলে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। অন্য পাত্রে ঢেলে নিলাম। এখন এর মধ্যে ঘি দিয়ে দেবো, ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে দেবো। তারপরে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। ও শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।